আসসালামু আলাইকুম। মদিনা থেকে মুসা আব্দুল জলিল আরটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরেকটা নতুন সংবাদ। সেটা হচ্ছে বর্তমানে আমাদের মদিনাতে আলহামদুলিল্লাহ প্রচুর বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়েছেন এবং তারা ব্যবসায় সফলতা লাভ করতেছেন। তেমনিভাবে আমাদের মদিনাতে আজকে একটা রেস্টুরেন্ট ওপেন করলেন, যিনি রেস্টুরেন্টের নাম দিয়েছে ঢাকা বিরিয়ানি, এবং এই রেস্টুরেন্টের মালিক মিস্টার জাকারিয়া সাহেব। তার কাছ থেকে জানতে চাবো যে ওনার রেস্টুরেন্টের মাধ্যমে আমাদের কতজন বাঙালি কর্মসংস্থানের ব্যবস্থা হলো এবং তার ভবিষ্যতের কী চিন্তাভাবনা, এই বিষয়ে জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ জাকারিয়া সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। আমার বাবার জীবন প্রায় 16-17 বছর মদিনা মনোহরাতে আলহামদুলিল্লাহ। তো আসলে দীর্ঘ আমরা যে প্রবাসী মদিনা মনোহরা যারা আছি সবাই রিকোয়েস্টে যে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ভালো মানের, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, তা আলহামদুলিল্লাহ সবার উদ্যোগে সবাই সহযোগিতায় তো ভালো খাওয়ার ভালো মান যথেষ্ট চেষ্টা করতেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাওয়ার মান সম্মত এবং কি কি খাওয়া পাওয়া যাবে আপনার? আমার এখানে আছে কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করি এভরিথিং A to Z। বাংলা খাবার আছে, আরাবিয়ান খাবার আছে, তারপরে আপনার বাংলাদেশের যে মানসম্মত যে খাবারগুলা বিশেষ করে মদিনা মনোহরাতে মনে হয় না এরকম ভালো কোয়ালিটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। হোটেলের কাছাকাছি কোনো থাকার হোটেল আছে? যে আমার এখানে আসে আবাসিক হোটেল আছে, থাকতে পারবে, আসতে পারবে। হ্যাঁ, হাজিরা অলরেডি আমাদের এখানে আসতেছে, কারণ আমাদের যে জান্নাতুল বাগের সাথে জান্নাতুল বাগের এখানে রাস্তাটা যখন খুলে দিবে। লোকেশনটা সম্পর্কে বলেন। লোকেশনটা হচ্ছে আপনার ইশারা ফিলিস্তিন এবং ইশারা আল আমিদা মদিনা মনোহরা। এটা আপনার মূলত হচ্ছে জান্নাতুল বাগের পাশে। এখন যেহেতু রাস্তা বন্ধ, আমার হেরামে ঘুরে যেতে 8 থেকে 9 মিনিট লাগে, আর যদি রাস্তাটা খোলা হয় আমি 2 মিনিটে হেরামে যেতে পারবো ইনশাল্লাহ মদিনা মনোহরা মসজিদে নববীতে। তাহলে যারা বিশেষ করে সৌদি আরবে প্রবাসী আছে এবং বাইরে যে প্রবাসী যারা বাড়ির থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন, অবশ্যই ইনশাল্লাহ আমাদের হোটেল ঢাকা বিরিয়ানিতে আসবেন। সবাইকে ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব, ভালো মানের খাওয়া দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যে হাজিরা আছে তাদের জন্য আমরা সুব্যবস্থা আছে। ধন্যবাদ জাকির ভাই। আপনার কাছে জানতে চাই এই হোটেল সম্পর্কে, আপনারা কি ধরনের সার্ভিস দিবেন এবং যারা কাস্টমার আসবে তাদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা? আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত উদ্বোধনের পর থেকে আমরা যথেষ্ট সুন্দরভাবে সার্ভিস দিচ্ছি। আমাদের প্রাথমিক অবস্থা হয়তো মানুষ জানতো না এই সেলের আমাদের প্রোডাক্ট আইটেমের বিষয়গুলো। তা আমাদের ইতিমধ্যে কিন্তু মানে অনেক রকম বাংলাদেশি যত স্বাদের খাবার আছে সবগুলো এখানে তৈরি হচ্ছে, পাশাপাশি মানে পাকিস্তানিদের জন্য আরবিদের জন্য খাবার তৈরি হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা সাকসেস, আমাদের যথেষ্ট কাস্টমার আছে এবং আমরা রুচিসম্মত খাবার দিচ্ছি, আমরা যথেষ্ট সার্ভিস দিচ্ছি। জি, আপনার কাছে জানতে চাই যে আপনার হোটেল সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের হোটেল, আমি ম্যানেজার দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ আমাদের হোটেল ভালো চলতে আছে, আপনারা দোয়া করবেন আর বাঙালি যারা আছে সবাইকে দাওয়াত দিবেন আমাদের হোটেলে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। মদিনা থেকে মুসা আব্দুল জলিল, আরটিভি। আমার সাথে আছেন মামুনুর রশিদ। সবার প্রতি আমন্ত্রণ রইল এই হোটেলে আসার জন্য।